নমস্কার সবাইকে। আজ আমরা কথা বলবো পশ্চিম মেদিনীপুর জেলার একটি স্বনামধন্য প্রাইভেট কলেজ মেদিনীপুর সিটি কলেজের জিআইএসের ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। তাহলে চলো শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ পদ্ধতিগুলি দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গুগলে মেদিনীপুর সিটি কলেজ বলে সার্চ করবে। তারপরে এই যে পেজ আছে, প্রথম ওয়েবসাইটটাতেই যাবে। তারপরে দেখো নিচে অ্যাপ্লিকেশান বলে আছে, অ্যাডমিশান বলে। এই অ্যাডমিশানে ক্লিক করবে, তারপরে নিউ অ্যাপ্লিকেশানে এখানে ক্লিক করবে। তারপরে দেখো টেলে দেখো এই যে পেজটা এখানে মূল। এখানে ফার্স্টে ধরো পিজিতে ফর্ম ফিল আপ করছো, পিজি সেট করলে জিও ইনফরমেটিক্স, এই এমএসসি জিও ইনফরমেটিক্স এখানে ক্লিক করলে এরপরে যে আসবে যে সিজিপিএ লেখা আছে, দেখবে তোমরা যে ফিফথ সেম পর্যন্ত যতগুলো মার্কশিট দিয়েছে সেই মার্কশিটের নিচে লেখা আছে যে এসজিপিএ। এই এসজিপিএ যে নাম্বারটা পয়েন্ট করা আছে, সেই পয়েন্টগুলো 5টা সেম পর্যন্ত যদি তোমাদের মার্কশিট থাকে, তাহলে 5টা সেম পর্যন্ত মার্কশিটের ওই পয়েন্টগুলোকে যোগ করবে। 5টা সেমের যোগ করলে সেটাকে যোগ করার পর 5 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করার পর যেটা হয় ওটাই, ওই পয়েন্টটাই এখানে লিখবে। ঠিক আছে, গড়ের নিয়মে যেরকম বার করতে হয় 5টা যোগ করে তারপরে 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, একইভাবে ওটা করবে। দিলে তোমার মূল পেজ ওপেন হবে। এই যে মূল পেজ ওপেন হয়ে যাবে। এরপরে লিখবে নাম, নিচে লাস্ট নেম আছে, তারপরে ফাদার্স নেম, ভালো করে দেখে দেখে বানান যাতে ভুল না হয় দেখে দেখে ফিল আপ করবে। মানে আধার নাম্বারটা দিয়ে দেবে। ভেরিফাই করে নেবে ফার্স্টে। তারপর মোবাইল নাম্বার দেবে যেটা তোমার কাছে আছে। তারপর ডেট অফ বার্থ, তারপরে রেজিস্টার। ফার্স্টে ইমেল আইডি বলেছে, তারপরে ব্লাড গ্রুপ দেবে, এরপরে রিজিয়নটা দেবে, জেন্ডার, তোমার কাস্ট, এরপরে গার্ডিয়ানের ইনফরমেশান দেবে, গার্ডিয়ান নেম লিখবে, তোমার গার্ডিয়ান কী করে সেটা লিখবে।
তোমার সঙ্গে তোমার গার্ডিয়ানের সম্পর্ক, তুমি কে হও। তারপরে গার্ডিয়ানের মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দেবে, আর প্যান কার্ডের যদি নাম্বার থাকে প্যান কার্ডের নাম্বার দেবে। আর এখানে অ্যান্টি র্যাগিং যদি ইনফরমেশান থাকে তাহলে দেবে, না হলে থাক, সেভ করে আবার নেক্সটে চলে যাবে। তারপরে তোমার রেজাল্ট দেবে, মানে প্রথমে মাধ্যমিকের ফার্স্টে ওপরে আছে প্রিভিয়াস রেজিস্ট্রেশন, মানে তুমি কোন ইউনিভার্সিটি, মানে সেই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। তারপরে ইয়ারটা দেবে, কোন ইয়ার ছিল ভর্তি হয়েছিলে। তারপরে মাধ্যমিকের কোন বোর্ড ছিল সেই বোর্ডটাই বোর্ড দেবে। ফার্স্টে নাম্বারটা দেবে, কোন ইয়ার ছিল মাধ্যমিকে কোন ইয়ার সেটা দেবে। এরপর দেখো এখানে টোটাল নাম্বারটা দেবে, টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছিল, তারপরে দেবে তুমি কত পেয়েছো, নিজে তুমি কত পেয়েছো সেটা তুমি দেবে। তারপরে চলো এইচএসে টোটাল কত নাম্বারের মানে পরীক্ষা হয়েছিল, তুমি কত পেয়েছো সেগুলো আগে দেবে। কোন বোর্ড ছিল এইচএসে দেবে। তারপরে কত নাম্বারের পরীক্ষা হয়েছে টোটাল, তারপরে তুমি কত পেয়েছো সেটা নিচে দেবে। এবার সেটা কোন ডিভিশান ছিল বা কোন গ্রেড ছিল সেটা গ্রেডটা দেবে। ইয়ারটা দেবে, কত পাসিং ইয়ার। এরপরে কোন ইউনিভার্সিটি ছিল কলেজে সেটা দেবে, কলেজের ইউনিভার্সিটিটা দিয়ে দেবে। তারপরে এখানে দেখো কোন ইউনিভার্সিটি ছিল সেটা দেবে, এবং সেই ইউনিভার্সিটি টোটাল সব মিলিয়ে কত নাম্বার হয়েছিল পরীক্ষা, এবং তুমি কত পেয়েছো পার্সেন্টেজ করে মার্কশিটের পেছনে লেখা আছে ওই গ্রেডটা, ওই গ্রেডে অনুযায়ী বসাবে। তারপরে তোমার কোন কলেজ ছিল, কোন কলেজ থেকে তুমি পাস করেছো সেই কলেজের নাম লিখবে। কলেজ অ্যাড্রেস দেবে। এরপরে এবিসি আইডি দেবে, নতুন যে বেরিয়েছে এবিসি আইডি, সেই এবিসি আইডিটা মাস্ট দিতেই হবে তোমাকে, এবিসি আইডি দেবে। ব্যাস, তোমার তারপর সেভ করে দিলে হয়ে যাবে। এরপর তোমাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। এরপর ডকুমেন্টস আপলোড করলে দেখো এবার একে একে নিচের ফাইল থেকে ফাইল আপলোড করব, ঠিক আছে।
দেখো এবার ডকুমেন্টগুলো সাবমিট করা হয়ে গেছে। সব না করলেও যেগুলো ম্যান্ডেটরি আছে সেগুলো দিয়ে সাবমিট করলেই প্রিন্ট অপশান চলে আসবে, ঠিক আছে, দিলে হয়ে যাবে। আবারও একবার সকলকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আরও এরকম ভিডিও পেতে কমেন্ট করুন।